গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ একটি চলে এলাম নতুন ভিডিও নিয়ে। কাল সন্ধেবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম বাজারে, মানে কিছু কেনাকাটা করতে, তাই না? আমি তো গতকাল বেরিয়ে পড়বো, তো কিনতে গিয়েছিলাম। তো আমার মা অঞ্চলে গিয়েছিল। মা হলুদ লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেবে। করবে তো তোমাদের দাদা ভাই। মা বলছে আমি হলুদ লবণগুলো দিয়ে দিচ্ছি না তো ওগুলো ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে না। কেন আমার মা নিরামিষ খায়, সারাক্ষণ আমিষ খায় না। পেঁয়াজ রসুন আমাদের চলে না সবসময়। রসুন ছিলছিল, হচ্ছে সংসারী ছেলে। দালাল গিরি বলে করছি, দালাল গিরি, সরি আমার মুখ থেকে বেরোচ্ছে না, দালাল গিরি। রসুন ছিলছে এখন। আদা পেয়েছো? আদা প্লাস্টিকটা আছে, টমেটো আর প্লাস্টিকটাতে আছে। দেখো দেখো আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই শাকটাকে আমরা রসুন শাক বলি, এবং এখানে মানে টমেটো, আদা, লঙ্কা এসব রয়েছে। তো আমি ওগুলো বের করার জন্যই এই প্লাস্টিকটা খুলে বের করলাম। না তো তোমাদের দাদা ভাইকে আমি আদাটা দিয়ে বললাম যে তুমি তোমার আন্দাজ মতো আদা নিয়ে নাও। আর দুটো টমেটো নিল, বলে যে দুটো টমেটো দাও। মানে আমি বলি যে আমি থাকলে দুটো দিতাম না, একটাই দিতাম। তো লঙ্কা নিয়ে নিল। ছিল আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, তো আমি বলি ভাতটা একটু দেখে নিই। ভাতটা দেখি যে ফেনা দিয়ে দিয়েছে। তারপরে তোমরা তো জানাই বাবুর যে কত শরীর খারাপ, কিছুদিন থেকে চলছে। বাবু আমার এখানে মায়ের কোলে শুয়েছে। ও ঘুমিয়েছিল কিন্তু উঠে গেল। তো আমি আর এইসব মানে ভিডিও করতে ব্যস্ত, তো সেই জন্য আমি নিতে পারছি না। তো মা ধরে দিল বাবুকে। আর যে ওই যে তোমাদের বললাম যে তোমাদের মানে বাবু আমার উঠে গিয়েছিল, সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা দেখাতে পারিনি। তো সেই জন্য এখন এসে দেখি যে তোমাদের দাদাভাই লঙ্কা কুচি করছে। আর আমি বলছি আমি তো পারবোই না নেবে। তো তারপরে তোমরা তো জানোই আমার মা নিরামিষ খায়, তো মায়ের জন্য নিরামিষ একটা তরকারি বানিয়ে দিচ্ছিলাম। আর পাশে ভাতটা বসানো হচ্ছে, কারণ ভাতটাও তো ছোঁয়াছুঁয়ি করানো যাবে না, কারণ ভাতটা তো খাবে। তো মা আর আমার দিদি, মানে আমার মেজদি, ও এই শ্রাবণ মাসটা নিরামিষ খায়। তো সেই জন্য ওর আর আমার মায়ের জন্য নিরামিষ তরকারি রান্না করছিলাম, তাই না? তো হলুদ লবণ দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বসিয়েছিলাম। আর কোনো আমি বেশি কিছু মশলাই দিইনি, কেন একটু নিরামিষ তরকারি, অনেক কিছু মশলা দিলে তো খারাপ লাগে খেতে। সেই জন্য খারাপ লাগে কি, মানে ওটা একটা আমাদের একটা ভালো লাগে না, তাই না? আমি অত মশলা দিইনি। তো আমি হলুদ লবণ দিয়ে ঢেকে দেবো। আমি ফোড়ন দিয়েছিলাম ফোড়ন এবং লঙ্কা দিয়ে, তাই না? আর এই দিকে তোমাদের দাদাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা আমার গলে গেছিলো। মা আমাকে মনে করে দিল, দেখ ভাতটা গলে গেছে, মানে তো ভাতটা গলে গিয়েছিলো, জানো তোমরা। তারপর সবজিটা একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি একটু আদা বাটা এবং একটু জিরে দিয়ে দিয়েছিলাম। নিরামিষ সবজিটা একটু দেবো, তাই না? এই দুটো মশলা দিয়ে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে একটু রসা রসা করে সবজিটা নামিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই আমার ক্যামেরা করে দিচ্ছিলো, তা আমি বললাম যে তুমি ক্যামেরাটা করে দাও। তারপর তোমাদের দাদা ভাই মাছ ভাজাটা হয়ে গেল, আর আমি সেটা দেখাতে পারলাম না, কেন জানোই আমার বাবু উঠে আছে, তাই না? তো ডাইরেক্ট তেলে মাছ ভাজছে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, গতবারে তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই মাছগুলো পুড়িয়ে দিয়েছিল। সেই জন্য এবারে বলি কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাবো না, কেননা আমার যদি পুড়ে যায়। বাট এবারে দারুণ হয়েছে মাছ ভাজাগুলো। আর তোমার বিশ্বাস করো না, আমি একটা মাছ ভাজাও খেয়েছিলাম। তারপর সরষা বাটার জন্য দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছে যে একটু সরষাও দেবো মানে মাছের মধ্যে। তো এই দেখো সরষা বেটে নিচ্ছি, আর পুরো এক প্যাকেট ঢেলে দিয়েছি। তোমাদের দাদাভাই ওটাই বললো। তারপরে আন্দাজ করে দেখেছি না, সরষা বাটাটা অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য একটু রেখে দিয়েছিলাম, কাল সকালে এটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ মাছ ভাজাটা হয়ে গেছে।
পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে কি দিলাম হালকা একটু লবণ দিয়ে ভেজে নেবো। তাহলে লবণটা দিলে কি হবে বলো তো, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মুছে যায়, তো স্ট্রং দেখা যায়। তারপরে আমি বাংলা বলে এটা মানেটা বলতে পারলাম না, সেই ইংরেজিতে বলছি গলে যায়। পেঁয়াজটা দিলে তাড়াতাড়ি গলে যায়, সব হয়ে যায়। পেঁয়াজ বলছি লবণ দিলে, যাই হোক তারপরে একটু অ্যাডজাস্ট করে নিও। রসুন বাটা দিয়ে দিতে পারে, রসুনটা আগে দিলে কি হবে বলো তো, রসুনটা আগে দিলে তো পরে লেগে যায়, সেই জন্য রসুনটা একটু পরে করে দিচ্ছি। আমি সেটা জানতাম না, তোমাদের দাদাভাই বলে দিল। দেখো সরষা বাটাটা আমি তুলে নিয়েছিলাম, আর ওই দেখো ওই সাইডে একটু সরষা রেখে দিয়েছি, তখন যে বললাম যে একটু বেশি হয়ে গিয়েছিল। আর এদিকে তোমাদের দাদা ওই টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর আমি তো কি বলবো, আমি বলি কি আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করো, নয়তো ক্যামেরাটা কমে যাবে, ভালো কিছু না। তারপর দেখো তোমাদের দাদাভাই আদা করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা মিলিয়ে নিচ্ছে। কিন্তু মশলা এখনও কোনো কিছু দেওয়া হয়নি, এখন দিলাম যে লঙ্কার গুঁড়ো। তোমার দাদাভাই বললো যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দাও, কালারটা সুন্দর আসবে। তো বলে একটু হলুদ দিয়ে দাও, তাহলে ঠিক আছে ক্যামেরাটা তুমি ধরো, আমি হলুদ দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাটা ধরে আছে, সেই জন্য তো হিলছে, কারণ এক হাত দিয়ে ঘাটছে না সবজিটা, সেই জন্য ব্যালেন্স করছে না। একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে আমি শুধু একটু গরম মশলা দেবো, বাস, আর কোনো মশলাই দেবো না, কেননা সরষা বাটা রয়েছে না, সরষা বাটা থাকলে আর কি মশলা দেবে, তাই না? একটু গরম মশলা দিয়ে দিলাম। বাট যাই হোক, আমরা খুব একটা গরম মশলা মাছে খাই না, তাও কি শখ হলো, তোমাদের দাদাভাই বললো যে দিয়ে দাও, কেমন হয় দেখবো আজকে খেয়ে। হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষে নেবে, নাড়াচাড়া করে সুন্দর করে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিল তোমাদের দাদাভাই, কেননা মশলাটা না কষালে মানে মশলাটা যেই গ্রেভিটা হয় ওটা খেতে ভালো লাগে না। তারপর দেখো সরষা বাটাটা দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে অলরেডি, আমি ওটা বলতে বলে নি। তো সরষা বাটাটা দেওয়ার পর হালকা আর একটু নেড়ে চেড়ে তোমাদের দাদাভাই বলে যে না এবারে জলটা দিয়ে দেবো। আমাকে বলে তুমি একটু জল নিয়ে আসো। দেখো গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে, একদম মাংসের গ্রেভির মতো হয়েছে, তাই না? আর কালকে সবজিটাও খেতে দারুণ হয়েছিল। তো তোমাদের দাদাভাই জল দিয়ে দিচ্ছে, গ্রেভিটা দেখি কতটা করে। বেশি খুব একটা গ্রেভি করেনি, হালকা একটু করেছিল, মানে একটু লাগা লাগা টাইপের। তো মানে খেতে এত সুন্দর হয়েছিল, তো আমরা লবণটা আগে দিতে ভুলে গিয়েছি, তাই না? তারপরে মনে করে আমিই বললাম যে লবণ দিয়েছো, বলে কি না, তো আমি বলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই লবণটা দিয়ে বলে কি না কম হয়ে যাবে। হ্যাঁ একটু কম হয়েছিল, তারপরে আমি এক্সট্রা আওয়ার পরে দিয়েছিলাম। লবণটা না দিলে মানে স্বাদটা ভালো লাগে না, ঠিকঠাক লবণ না হলে। আর ঝালটা একদম মস্ত হয়েছিল। তাও তোমাদের দাদাভাই বলছে আমাকে ঝালই লাগছে না, আমার আর একটু ঝাল হলে ভালো হতো। যাই হোক ঝোলটা ফুটে গেল, তো তারপর মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আমি তো মাছের লেজা ছাড়া আর কোনো কিছুই খাই না, আমি শুধু লেজাটাই খাই বাস। আমি আর অন্য কিছু পিস আমার খেতেই ভালো লাগে না, একদম কেমন একটা লাগে, মানে ভালো লাগে না, একটু স্বাদ পাই না ওসব। লেজের যে সাইডগুলো থাকে ওগুলো খেতে আমার ভালো লাগে। তো আমি ভাবলাম যে না, আমি বললাম যে আমি কাল খাবো হয়তো কোনো পিস। তো আমি একটা ভাজা পিস খেয়েছিলাম, এই যে রেখে দিয়েছিলাম গামলাতে, কারণ আমার ভাজা পিস খেতে ভালো লাগে। আর আমি সবজির মানে ঝোলে দেওয়ার পর আর খাই না, ঝোলে দিয়ে আমি শুধু ওই লেজাটাই খাই, তাই না? তারপরে গ্রেভিটা সুন্দর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিল তোমাদের দাদাভাই। তারপর দেখো কালারটা কত সুন্দর এসছে, আমি বাবাকে দিয়ে আসছিলাম, কালারটা এত সুন্দর এসেছিলো, তো আমরাও খাবারটা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট। কালকে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো তোমাদের দাদাকে মাছের পিসটা দেখাচ্ছিলো। যাই হোক আমি বললাম আমার থেকে বড় তুমি ব্লগার।